আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রতিদিন যেহেতু বৃষ্টি হচ্ছে, আজকে একটু সবজি খিচুড়ি রান্না করতে ইচ্ছে করলো। তো ফ্রিজে যে কয়েকটা সবজি ছিল তা দিয়ে আমি সবজি খিচুড়ি রান্না করব। এগুলো হালকা একটু 30 সেকেন্ডের মতো ভাপ দিয়ে নিলাম। তো এই আর কি। এখন সাথে টমেটো নিয়েছি আর পেঁয়াজ কুচি, সাথে অল্প 3 টুকরা মানে 3 কোয়া রসুন কুচি, এই আর কি। তো যাই হোক, এই তো এখানে নিয়েছি 1.5 পট চাল, সাথে ডাল 2 পদের, এই আর কি। তো আপনারা এভাবে ট্রাই করবেন। তো আমরা যেহেতু মানুষ কম, সো এর জন্য কমই নিয়েছি। তো এই আর কি। এই যে ধুয়ে একবারে সুন্দর করে নিয়েছি। তো প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পাতিলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। একে একে সব কিছু এখানে এখন দিয়ে দিব পরিমাণ মতো। গরম মশলা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো, তারপর টমেটোগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু দিলাম 1.5 চা চামচ, এই আর কি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এখানে দিলাম জিরা বাটা দিয়েছি। আর আদা যেহেতু ডিপে ছিল, তো এটা আমি টুকরো করে পরিমাণ মতো এতটুকু দিয়েছি। এই তো এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি পরিমাণ মতো করে দিয়েছি, আমি আমার মতো। সাথে এই যে দিয়ে দিয়েছি সরিষার তেল, একদম দুইটা মিক্স করে দিচ্ছি, অন্যরকম ফ্লেভার করবে। আর এই সবজিগুলো দিয়ে দিলাম অবশেষে। এখন একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে অবশ্য চুলায় বসিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে একদম ঢেকে দিব মশলাগুলো যাতে মিক্স হয়, এর জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কি। তো যাই হোক, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু গরম হোক তারপর। তো যাই হোক, কিছুক্ষণ পরে এসে যে ঢাকনা খুলে দেখলাম গরম হয়েছে। তো যাই হোক, পানি দিয়ে দিচ্ছি খিচুড়িতে, পানি দিয়ে নেড়ে চেড়ে তারপর এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, এই আর কি। হতে থাক, বলক আসুক। পরে আবার যেহেতু নেড়ে দিয়েছি সুন্দর করে, আবার এসে দেখছি। তো যাই হোক, এই দেখেন বলক এসেছে, ফুটে গেছে অনেকখানি, অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। আপনাদের কি বলবো, মানে ভিউয়ার্স, বলার বাহিরে অনেক সুন্দর একটা স্মেল, সবজি খিচুড়ির খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন। আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো যাই হোক, এই তো পানি শুকিয়ে গেছে। যাই হোক, ভিডিওটা আসলে ক্যামেরাটা আসলে একটু বাঁকা করে ধরা হয়েছে, রাফি ধরেছে, এর জন্য এমনটা হয়েছে। একদম শুকিয়ে গেছে। আমি বারবার ঢাকনা আসলে খুলি নাই, একবারে আসলে 15 মিনিট পরে এসে দেখি সুন্দর শুকিয়ে গেছে। এর জন্য ধনেপাতা কেটে রাখছিলাম, এই তো দিয়ে আবার 10 মিনিটের মতো রাখবো। তো বন্ধুরা দেখেন, এই যে খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরেও হয়নি, আঠালো আঠালো হয়েছে, অনেক মানে টেস্টি হয়েছে। একটু চেখে দেখেছি। আর ডিম পোচ, শুটকির ভর্তা আর মুরগির পিস দিয়ে খাওয়া হবে। তো বলেন কেমন হলো, সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট করে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।